একটা গৃহিণী নিজের জীবনের পরোয়া না করে পরিবারের প্রতিটা মানুষকে ভালো দেখতে ভোরের সূর্য না উঠতেই শুরু হয়ে যায় তার সারা দিনের যুদ্ধ। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তাই তো সকালে সূর্য না উঠতেই শুরু হয়ে গেল আমার যুদ্ধটা। সারাদিনে কি করব, কাজকর্ম, সেটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো এখানে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা মার গেলে নিয়েছি। আর এক চুলায় ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেশি মুরগির ডিম আর ব্রয়লার মুরগির ডিম। গতকালকের ভিডিও যারা দেখছেন ওরা তারা বুঝবেন। রাতের বেলা রান্না করছিলাম হলো ডাঁটা শাক ভাজি আর আলু ভাজি। তো ওইটাতে তো সোহান বাবা দুপুরে খাবে না, রাতে শুধু একবেলা খেয়েছে। ওইটাতে তো তার দুপুরে গলা দিয়ে তার খাবার নামবে না। তো একটা ডিম বোনা করে নিব এখানে। আর এখানে রুটি বানিয়ে নিব সকালের নাস্তা হিসেবে। দুপুরের রান্না সকালের রাস্তা দুইটা বানাতে গেলে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায়। তাই কিছু করার নাই। পরিবারের মানুষ যদি হাসি খুশি থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, নিজের জীবনের পরোয়া না করে কিন্তু প্রতিটা নারীরা, প্রতিটা গৃহিণীরাই চায় যে প্রতিটা মানুষ ভালো থাকুক এবং হাসি খুশিতে থাকুক। তো এখানে আমি এই রুটির কাই করে নিয়েছি। আর এখানে যে রুটি মেকার একটু তেল মাখিয়ে নিলাম। রুটি যখন আমি চাপ দিব যেন ওই সাথে মেকারের সাথে লেগে না যায়। যারা রুটি মেকারে বানান রুটি তারা তো অবশ্যই জানেন, যারা না জানেন নতুন ব্যবহার করবেন তাদের জন্য আমার কথাগুলো বলা। তাই দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট রুটি আমি বানিয়ে নিচ্ছি ঝটপট করে। 1 মিনিটে কিন্তু এভাবে রুটিগুলো বানিয়ে নিয়ে যায়। সবগুলো রুটির গায়ে যদি এক সাইজ করে, একই মাপ করে সাইজ করে নেওয়া যায় তো অনেক সহজে রুটি বানানো যায়। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি রান্না বসিয়ে দিয়েছি আর এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে কিন্তু রুটিগুলো চেপে চেপে আমি বানিয়ে নিচ্ছি, কারণ সকালকার ব্যস্ততার সময় এখন কিন্তু বাচ্চারাও ঘুমিয়ে আছে, সোহানের বাবাও ঘুমিয়ে আছে। তাই তো এক পাশে রুটিগুলো বানাচ্ছি আর এই যে এখানে ডিম বোনার জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। সোহানের বাবা তো একবারে শুকনা খাবার খেতে পারে না, তারপর রাতের বেলা একবেলা খেয়েছে, তাই দুপুরে তো এটাতে খেতে পারবে না। আসলে যদি একবেলা একটু সহজ রান্না করে না, পরের দিন কি পরের সময় আবার আমার উপরে ওই চাপটা পড়ে। কিন্তু চাপটা পড়লে তো কিছু করার নাই। হাজব্যান্ড যদি ভালো থাকে, সুস্থ থাকে, আমার কিন্তু ওই কষ্টটা আমার গায়ে লাগবে না। তো এখানে একটা ডিম বোনাই করেছি। এটা শুক্রবারের ভিডিও শ্যুট করা ছিল। সুহানও আজকে দোকানে যাবে। তা রুটিগুলো কিন্তু অলরেডি আমার বানানো হয়ে গিয়েছে। আর এখন আমি যখন ভয়েস দিচ্ছি না, আমার কণ্ঠটা খুবই অসুবিধা হচ্ছে, গলার ভিতরে যন্ত্রণা হচ্ছে। যদি আমার কথার ভিতরে কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তো রুটি বানানো শেষ, রুটিগুলো এখন ভেজে নিব। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, সেই পুরানো বোরিং কথাটা, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন এবং শেষ পর্যন্ত থাকবেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ করে তুলতে। তাই প্রতিটা রুটি কিন্তু ফুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকে বলে রুটি মেকারে বানাইলে রুটি ফুলে না, হয়তো সাইজের রুটিগুলো একটু ছোট হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু রুটিগুলো কিন্তু প্রতিটা রুটি পারফেক্টভাবে ফুলে উঠেছে। আর রুটির সেকা হলো নিজের কাছে, নিজে যদি রুটি সুন্দরভাবে সেঁকতে পান তার রুটিগুলো ফুলে উঠবে। তা রুটি আমি ভেজে নিয়েছি, কয়েকটা রুটি ভেজে দিয়েছি। তাড়াহুড়ার কাজ না, এরকমই হয়। ডিমটা কিন্তু ভেঙে গিয়েছে, কিন্তু থাও, কিছু করার নাই। তাই তো সোহান বাবা শুক্রবারের দিন না একটু তাড়াহুড়াই করতেছে যে আমাকে ঝটপট একটু বিদায় দিয়ে দাও, এগুলো গুছিয়ে দাও। তো এখানে আজকে সোহানুর সাথে যাচ্ছে, এইখানে টিফিন বাটিগুলো একটু বেশি, সকালকার নাস্তা, দুপুরের লাঞ্চ সব কিছু মিলেই। তো আমি সোহানের বাবাকে খাবারটা গুছিয়ে দিয়ে দিচ্ছি, চলে যাবে। এগুলো প্যাকিং করে দিয়ে দিলাম। আপনাদের সাথে আর সব কিছু শেয়ার করা হয় নাই আসলে, আর আপনাদেরও দেখতে ভালো লাগবে না। ঘুরে ফিরে কিন্তু প্রতিদিন একই ঘরের কাজকর্ম করা হয়, এক জায়গা থেকে শুরু করে এক জায়গায় শেষ করি, একই কাজ একদিনে একভাবে থেকে প্রেজেন্ট দেই, প্রেজেন্ট করার চেষ্টা করি। তাই তো সোহানের বাবা, সোহান চলে যাচ্ছে দোকানে, আমি আর ছোটো ছেলে মিলে ঘরে কাজ করব।
তোদেরকে বিদায় দিয়ে তারপর কিন্তু ঘরের কাজটা শুরু করব। আর বেশ কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে বাইরে, মানে রুমের ভিতরে থাকলে অতটা ঠান্ডা বোঝা যায় না, বাইরে গেলে কিন্তু ঠান্ডা ভালোই বোঝা যায়। তাই সোহান আমাকে টাটা দিয়ে গেল আর একটা ডান্স মেরে গেল। তাই রুটি কিন্তু আমি সবগুলা মানে ভাজি করি নাই, এখানে কিন্তু বেশ কিছু রুটি আমি রেখে দিয়েছি, মানে অনেকগুলাই হয়েছে। সকালে তাড়াহুড়ার মাঝে না প্রতিদিন কিন্তু রুটি বানানো হয় না, মানে সোহানের বাবাকে দেওয়ার জন্য বেশ কিছু রুটি আমি এখানে রেখে দিলাম। আর অনেকে বলেন যে এভাবে কাঁচা মানে রুটিগুলো রেখে দিলে মানে জোড়া লেগে যায়। তো কাইটা যদি পারফেক্ট হয় না, রুটি 7 দিন 10 দিন এই 15 দিন এইভাবে নর্মালি রেখেই খাওয়া যাবে। আমি আপনাদের সাথে ওই ভিডিওর খুব শিগগিরই নিয়ে আসবো যে কিভাবে মানে এভাবে রুটি রাখলে লেগে যাবে না। তাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিগুলো ভেজে নিই। অনেকে রুটি মানে রাখলে ভেজে মানে হালকা করে একটু ভাজা দিয়ে রেখে দেয়, আমি কিন্তু কখনো এভাবে রাখিনি। তো আমি কিন্তু রুটিগুলো নর্মালি রেখে দিয়েছি এবং 7 দিন 10 দিন থাকবে, কিচ্ছু হবে না। আমার ফ্রিজটা মাসাল্লাহ দিল অনেক ভালো। আর আমার ছোটো ছেলে এখানে যে মানে বালিশের দোকান দিয়েছে একা একা নাচকা, ওর ভিতরে খালি দুষ্টামি। আর সারাদিন ঘুমাইছে, রাতের বেলা আজকে আর ঘুমায় নাই, কারণ সোহান বাসা থাকলে দুষ্টামিটা খেলাধুলা বেশি হয়। আজকে তো সোহান নেই, এই কারণে বালিশের দোকান দিয়েছে আর আমার সাথে সাথে পিছে পিছে। তো ঘরে আমি বেশ কিছু কাজ করে নিয়েছি। আর এখানে একটা পার্সেল আসছিল, সেই পার্সেলটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। তেমনি কিন্তু অল্প অল্প করে আমি বেশ কিছু জিনিস কেনাকাটা করছি, সেটা আপনাদের মাঝেও ভিডিওটা নিয়ে আসবো। মানে আমি যেভাবে আমি চেষ্টা করে থাকি আমার সংসারটা আমি গুছিয়ে রাখার জন্য চেষ্টা করি এবং করে থাকি, অবশ্যই করে মানে জানাতে চাই আপনাদেরকে, আমার মতো যারা সংসার সাজাতে গুছাইতে ভালোবাসেন কিন্তু হাজব্যান্ডরা টাকা দেয় না, তাই কীভাবে সেটা করবেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এইটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, আমি কই না সোহান বাবাকে দিয়েই করেছিলাম, কারণ আমি তো অনলাইনে অর্ডার করতে পারি না। সোহানের বাবাই করেছিল, পরে পার্সেলটা দিয়ে গিয়েছে। আর আজকে রাতে রান্না করব, মানে একটু নরম টাইপের খিচুড়ি রান্না করব। ঠান্ডার ভিতরে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, সাথে বেগুন ভাজা দিয়ে। আর এটা তো শুক্রবার ভিডিও, সোহান বাবা তো শনিবার বাসায় থাকবে। তো আমি কিন্তু এই যে খিচুড়িটা অলরেডি বসিয়ে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে। এখানে 2 পদের ডাল দিয়েছি আর আলু কেটে দিয়েছি, তেল মশলা দিয়ে সব কিছু একবার দিয়ে বসেছি, না আদা রসুন বাটা কোনো কিছুই দিইনি। আবার এখন একটু মানে বাগারও দিয়ে নিব, তাই বেগুনগুলো আমি ভাজির জন্য বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা লাড়ি সাড়ে দেখতেছি যে চালটা ফুটে গিয়েছে কিনা, মানে একটু নরম টাইপের হলে না খেতে বেশ ভালো লাগবে। তো আমার খিচুড়িটা মানে হচ্ছে, আর যে পাশে বেগুনগুলো আমি মানে উল্টে দিব। প্রতিটা গৃহিণী চায় নিজের সংসারটা যেন ভালো থাকে, যে সুস্থ থাকে সংসারের মানুষগুলো, আর ওই সংসার যিনি কারো নজর না লাগে, যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে। আমার প্রতিটা আপুদের জন্য রইল দোয়া ভালোবাসা, যেন সুখে শান্তিতে যেন সংসারটা করতে পারে। আমাদের এই সমাজে আছে যে অনেক মেয়েরা সংসার টিকে রাখতে পারে না, একটু ধৈর্য সবর করে থাকতে পারে না। তো তাদেরকে বলবো যে আপু, কারণ এই দুনিয়ায় মা বাবার পরে কিন্তু হাজব্যান্ড, মানে বিয়ের আগে তো মা বাবা থাকে, বিয়ের পরে কিন্তু হাজব্যান্ড থাকে। হাজব্যান্ডকে ছাড়া কোনো কিন্তু গতি নাই। তা কখনো কাউকে মানে কখনো হাজব্যান্ডকে অবহেলা করবেন না, অবহেলা করবেন তো আর বিপদে পড়বেন। ধৈর্য সবর করে সব কিছু হাসি মুখে মেনে নেবেন, দেখবেন বেলা সব সমাধানে আসছে। তো আমি মানুষ ছোটো, আপনাদের মাঝে অনেক সময় কথাও বলে থাকি, অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তা আমার কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে। আর এই যে আমরা মা ছেলে 2 জন আজকে এখানে 3টা সমস্যা এনেছি, কারণ সোহান থাকলে হয়তো আর বেশি আনা লাগতো। সোহানের তো ভাজা পোড়াটা বেশি পছন্দ, তা আমি একটা খাবো, ছোটো ছেলে 2টা খাবে। তা আমরা যে মা ছেলে মিলে নাস্তা করে নিই বিকালে, তা আমরা 2 জনে মিলেই খাচ্ছিলাম। আসলে আমি অনেক সময় অনেক কথা বলে থাকি, আমার কথায় ভুল টুটে না, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়। তো এখান থেকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।